ফরজ নামাজের সিজদার মধ্যে আপনার সুন্নাতের যে দোয়া, এই দোয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। কেননা এই ফরজের সুন্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করছেন সব নির্ধারিত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি, আল্লাহুম্মা জাআল ইয়ামিনি নূরা, ইয়াসারি নূরা, তাহতি নূরা, ফাওকি নূরা, আল্লাহুম্মা জাআলনি নূরা, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতির রূহ। যেইগুলা সিজদার দোয়া অনেক আছে, এইগুলা নির্ধারিত। আপনাকে এই দোয়ার মধ্যে ফরজ নামাজে থাকতে হবে। কিন্তু আপনার ব্যক্তিগত নফল তাহাজ্জুদ, এইগুলাতে আপনি আল্লাহর কাছে মাতৃভাষাতেও দোয়া করতে পারবেন। সুন্নাত তাসবির পরে আপনি আল্লাহর কাছে আপনার দাবি দিবেন। জিজ্ঞাসা করেছেন সিজদায় গিয়ে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করে ফেলে। সিজদায় যখনই যান তখনই দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। প্রিয় ভাইয়েরা, কিন্তু আফসোস আমাদের সিজদায় এত টপাটপ, আমাদের সিজদায় এত ছোট যে কষ্টকর বিষয় যে এই সিজদায় কি পড়বো আর কি পড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলাও বলতে পারি না। আজকের থেকে এই প্রশ্নের আলোকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আপনার নামাজকে কি আপনি একটু সুন্দর করতে চান? একটা পরামর্শ দিব, শুনবেন ভাই, শুনবেন। আপনার নামাজের রুকু এবং সিজদাতে আজকের থেকে 7 তাসবিহ করে পড়বেন। আপনার নামাজ 60% সুন্দর হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? ব্যক্তিগত নামাজে করতে হবে। ইমাম যদি কেউ থাকেন, আল্লাহর ওয়াস্তে মুসল্লিদের অভ্যস্ত করান, ধীরস্থির নামাজ পড়ান। ইমামের বদভ্যাসে মুসল্লিরা সুন্নত নফলে ফাঁকি মারে, কারণ ইমাম 7 বার পড়তেই দেন না। রুকুতে অপেক্ষাই করেন না, রুকুর থেকে উঠে টপ করে সিজদায় চলে যান। আপনার মুসল্লি ওই প্র্যাকটিস নফলে করে ফেলছে, আপনি অপেক্ষা করেন। সিজদায় 7 তাসবিহ পড়তে হবে। আপনি আজকের থেকে প্র্যাকটিস করে দেখেন, ইনশাআল্লাহ আপনার নামাজ সুন্দর হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সিজদায় বান্দা দোয়া করলেই কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করেন বাংলায়। অনেক সময় অনেকে বলে হুজুর বাংলায় দোয়া না করলে আরবিতে দোয়া করা লাগবেই মনে হয়। আমি আপনার কাছে বলি ভাই, বিষয়টা এরকম নয়। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আমার বাম ঘাড়ের এই জায়গাটা কয়েকদিন ধরে ব্যথা, কি কারণে ব্যথা আমি জানি না। এখন আল্লাহর কাছে আমি সিজদায় যাই বলবো যে আল্লাহ আমার বাম ঘাড়ে ব্যথা, তুমি আমার ব্যথাটা ভালো করে দাও। আমি তো বাঙালি ভাই, আমি কিভাবে আল্লাহর কাছে এই ব্যথার কথা সিজদায় বলবো? আমি তো জানি না। তাহলে আমি কি আল্লাহর কাছে আমার রবের কাছে কথাটা বলবো না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই জন্য বলতেন, প্রিয় ভাইয়েরা, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। সব ভাষা আল্লাহ, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। আপনি আপনার নফলে তাসবিহ পড়ার পর আল্লাহর কাছে বলেন, আমার সন্তানটাকে আল্লাহ বখাটে হয়ে যাচ্ছে, ঠিক করে দাও, কামাই রুজির বরকত করে দাও, স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক